বন্ধুরা, এই শ্রাবণ মাসে স্নান করে আপনারা বলুন এই তিনটি শব্দ। কারণ বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে মহাদেবের অত্যন্তই প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। ফলে এই গোটা মাস জুড়ে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করার এক মহা সুযোগ। এই সময় বন্ধুরা, তারকেশ্বর এবং বাবার বিভিন্ন শিব মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বাবার দর্শন, বাবার মাথায় জল অর্পণ করতে যান। মানা হয় এই সময় বাবার মাথায় জল অর্পণ করলে জীবন থেকে নানা রকম বিঘ্ন এবং নানা রকম সমস্যা নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা, এই শ্রাবণ মাসে মা মনসা দেবীর পুজোরও এক বিশেষ মাত্রা রয়েছে। প্রত্যেক বছর এই শ্রাবণ মাসের সংক্রান্তি এবং নাগ পঞ্চমী তিথিতে মায়ের পুজো করা হয়। মানা হয় যে এই মাসে মায়ের পুজো অর্চনা করলে জীবন থেকে সর্বদোষ এবং নানা রকম পরিবার থেকে বাধা বিঘ্ন, পরিবারের দারিদ্রতা মা হরণ করে নেন এবং জীবনে আমাদের সৌভাগ্যে ভরে ওঠে। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই মাস কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে আপনারা স্নান করে কি শব্দ বলবেন এবং এই মাসে কি দান করলে মানুষের সকল দুর্ভাগ্য মহাদেব নাশ করে নেন এবং এই মাসে শিবলিঙ্গে কি অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয় এবং এই মাসে কি কি কার্য আপনারা করবেন না এবং কি কার্য করবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা শাস্ত্র বলছে যে সর্ব মাসের মধ্যে পুরুষোত্তম মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। কারণ বন্ধুরা, এই সময় পুজো অর্চনায়, সৎকর্মে, দান পুণ্যে মানুষের জন্ম জন্মের পাপে নাশ হয়ে যায় আর সেই ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বেরিয়ে যায়। তাই এই মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে গঙ্গা স্নানে বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলছে যে এই মাসে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ নাশ হয়ে যায়। কিন্তু যদি বন্ধুরা আপনারা এই মাসে গঙ্গা স্নান করতে না পারেন, তো বন্ধুরা আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তুলসী পত্র মিশিয়ে তা দিয়ে বন্ধুরা যদি আপনারা স্নান করতে পারেন, তো বন্ধুরা এতেও কিন্তু গঙ্গা স্নানের মতন পুণ্য প্রাপ্তি হয়। কিন্তু স্নান করার আগে বন্ধুরা আপনারা হাত জোর করে বলবেন যে ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণ্যে নারায়ণী নমো নমঃ। এরপর বন্ধুরা আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু আপনারা অবশ্যই জল নিবেদন করবেন এবং তার সাথে আপনারা সূর্যনারায়ণ দেবকে কালো তিল এবং লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে প্রণাম করে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন। নাম্বার 2, বন্ধুরা এই সময় ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পুজো অর্চনা আপনারা অবশ্যই করুন। তাই এই সময় আপনারা স্নান করে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই সময় জপ করুন। শিবলিঙ্গে আপনারা এই সময় পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং সেই চরণামৃত আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে সমস্ত রকম বন্ধুরা গ্রহদোষ, রোগ ব্যাধি নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা ভগবান শিব এতটাই ভোলা যে আমাদের সাধ্য অনুযায়ী শুধু জল বেলপত্র দিয়েও যদি আমরা বাবার পুজো এবং অভিষেক করি, তো বাবা তাও গ্রহণ করে নেন। তাই এই মাসে বন্ধুরা কোনো গরিব দুঃখী বা কোনো শ্রাবণ যাত্রীদের যদি আমরা অন্ন বস্ত্র দান করি, তো জন্ম জন্মের বন্ধুরা দুর্ভাগ্য, আমাদের সকল পাপ, আমাদের সকল বাধা বিপত্তি ভগবান হরণ করে নেন। এই মাসে পশু পাখির সেবাতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হয়ে যান, তাই তাকে পশুপতি নাথ বলা হয়। তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি করে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর নাম করতে ভুলবেন না। আপনারা এই মাসে বেশি করে দান পুণ্যের কাজ করুন এবং কোনো রকমের এই মাসে আপনারা খারাপ চিন্তা, খারাপ কার্য করবেন না। অযথাই আপনারা মাথা গরম করবেন না। এই মাসে কোনো রকমের আপনারা তামসিক খাবার খাবেন না, বিশেষ করে এই মাসের শনিবার ও সোমবার দিন। নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে
আপনারা নিজেরাই ডেকে আনবেন। তাই এই মাসে আমরা যা যা কর্ম করব তা আমাদের সারা বছরের জন্য সৌভাগ্য করে তোলে। কারণ এই মাসকে নিজে ভগবান বিষ্ণু পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই মাসে কোনো কার্য ভক্তের কখনো বিফলে যাবে না। এছাড়া এই মাসকে বন্ধুরা ভগবান শিবকে অর্পণ করা হয়েছে। তাই বন্ধুরা এমন পবিত্র মাস, এমন পবিত্র সময় হয়তো বন্ধুরা আবার বহু বছর পর আসবে। তাই এমন মহাযোগ আপনারা এইভাবে বিফলে নষ্ট করবেন না। তাই কাল থেকে বন্ধুরা আপনারা এই মাসে সকালে ঘুম থেকে উঠেই এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলুন। এবং তার জন্য বন্ধুরা আপনারা একটি সংকল্প অবশ্যই নেবেন। আপনারা হাতে সামান্য জল নিয়ে আপনাদের যে আরাধ্য দেবতা রয়েছে, মানে যাকে আপনারা মন থেকে ভক্তি করেন, তাকে বলবেন যে আজ থেকে শুরু করে এই শ্রাবণ মাস অবধি আপনারা ঘুম থেকে উঠে এই কার্যটি করবেন এবং এই জিনিসের আপনারা অবশ্যই দর্শন করবেন। এবং তার বদলে প্রভু আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে তুমি সকল রকমের বাধা, সকল দুর্ভাগ্য, দুঃখ, দরিদ্রতা তুমি নাশ করে দিও। এইভাবে যদি বন্ধুরা আপনারা এই মাসে এই কার্যটি করতে পারেন, তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়। কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, রোগ, ব্যাধি এই সব কিছুর নাশ হয়। ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর, মানে স্নানের পূর্বে, এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন। কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে, তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা
তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলিতে নাশ হয়ে যায়, ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায়ে কালো ধাগা বাঁধে। কিছু লোক তো আবার কালো ধাগাকে নিজের গলায়ও পরে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে কেন মানুষেরা কালো ধাগা পরে? আর কেনই বা বাচ্চাদের কপালেই বা কালো টিপ পরানো হয়? এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে কালো রং তো অশুভের প্রতীক মানা হয়, তো লোকেরা কেন কালো রঙের ধাগা বাঁধে? এর পিছনের উদ্দেশ্য কি? বন্ধুরা, যদি আপনারা পিছনের কারণ শোনেন তো আপনারা চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য। তাহলে কি বন্ধুরা কালো রঙের টিপ বাচ্চাদের ভূত প্রেত থেকে রক্ষা করে? এর জন্যই কি আমাদের ছোটবেলায় কালো রঙের টিপ পরানো হতো? এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আধ্যাত্মিক ও সায়েন্সের দৃষ্টিতে জানব। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের সময় কালো ধাগাকে মানুষেরা ফ্যাশন হিসাবে পরে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে পিছনের কারণ। এই কালো টিপ লাগানোর পিছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণই লুকিয়ে রয়েছে। বন্ধুরা, এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে। তাই আমাদের হিন্দু ধর্মের অনুসার কালো রং নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে। আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো, এবং আমাদের কপালও ছোটবেলায় কালো টিপ দেওয়া হতো। আধ্যাত্মিক ব্যক্তির অনুসার মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে, অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে। আসলে শাস্ত্রের অনুসার কালো রং ভগবান শনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত। সাথে এটাও বলা হয় যে কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত। এই ব্যাপারে পণ্ডিতেরা মানেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের 5 নম্বর রূপ ভৈরবনাথ, অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনা করলে দৈবিক, শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয়। এর জন্য লোক কালো রং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায়। ভগবান শিবের বরদান অনুসার ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পুজো অনিবার্য। কাল ভৈরব ভগবান সব একটু উগ্র হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন। ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না, এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তো মানুষের প্রথম নজর ওই কালো টিপের ওপরই পড়ে যায়। ফলে মানুষের কোনো রকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপর পড়ে না। বন্ধুরা, এটা তো হলো আধ্যাত্মিক কারণ। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বৈজ্ঞানিক কারণ। বন্ধুরা, আসলে আমাদের এই শরীর 5টি তত্ত্বের নির্মিত: মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যখন এই তত্ত্বের মধ্যে কারো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই 5 তত্ত্বের শরীরেও পড়ে। ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা।
আর আপনারা বেশিরভাগ মানুষই পড়েছেন যে কালো রং এনার্জিকে শোষণ করে নেয়। এর জন্যই কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো ধাগা বাঁধা হয়। এছাড়াও বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ধাগায় লাগিয়ে নিজের সিন্ধুকে বা আলমারিতে রাখা হয় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা এর ফল পাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে। এমন মানুষের ক্ষতি কেউ করতে পারে না, কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে তার ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারে না। তিনি ভোলানাথ, তিনি কোনো ধরনের ভেদভাব করেন না, তার কাছে সবাই সমান। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ, সুন্দর ফুল, ধন সম্পদ কিছুই দরকার পড়ে না। তিনি শুধু এক ফোঁটা জলেতেই তুষ্ট হয়ে যান। যে ভক্তি ভরে এক ফোঁটা জল শিবলিঙ্গে চড়ায় তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায়, এবং সেই মানুষদের মধ্যেই এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা জেনে নিই কি সেই লক্ষণগুলো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। প্রথম লক্ষণ, যে ব্যক্তির উপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে। মানে দেহকে সুন্দর করে সাজানো, বড় বাড়ি, বড় গাড়ি, এই সবের মোহ তার কেটে যায়। সে একটি অন্য জগতেই থাকে। সেই ব্যক্তি কখনো কাউকে ছোট করে না। এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয়, তারা পশু পাখিদের খুবই ভালোবাসে। দ্বিতীয় লক্ষণ, মহাদেবের প্রকৃত ভক্ত যারা তারা নিজের ওপর কখনো অহংকার করে না। তার কাছে জ্ঞান, ধন সম্পদ, মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করবে না। তিনি সবাইকেই সম্মান দেন। তার কাছে গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত সবাই সমান। তৃতীয় লক্ষণ, যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায় বা যার মনে সর্বদা অন্যের সাহায্য করার চিন্তা থাকে সেই মনুষ্যের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। চতুর্থ লক্ষণ, যে মনুষ্য অধিক বলবান হওয়া সত্ত্বেও কখনো নিজের শক্তির দুর্ব্যবহার করে না, বরং সে অসহায় মানুষের সাহায্য করে। মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে। কঠিন সময়ে সে ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না। এমন মানুষেরা স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করে অথবা সে স্বপ্নে শিবজি বা শিব মন্দিরের দর্শন করে। এমন মানুষের ওপর সর্বদাই মহাদেবের হাত থাকে। বন্ধুরা, শ্রাবণ মাস চলছে, যাকে ভগবান শিবের মাসও বলা হয়। তাই মহিলারা সপ্তাহের এই দিন ভুলেও মাথা ধোবেন না, নইলে স্বামী ও পুত্রের জীবনে বিপদ আসতে পারে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেক দিনের মাহাত্ম্য রয়েছে, কিন্তু মানুষ না জেনেই এমন কিছু ভুল করে ফেলে যার ফলে তাদের সংসারের উন্নতি হয় না। তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার উপর রুষ্ট হয়। তাই আমাদের জানা উচিত কোন কোন দিনগুলিতে কি কি কাজ করতে নেই। বন্ধুরা, আমরা জানি সোমবারকে ভগবান শিবের বার বলা হয়, আর শ্রাবণ মাসে এই দিনের মাহাত্ম্য আরো বেড়ে যায়। এই দিন দান, পুণ্য, পুজো পাঠ করার দিন। এই দিন ভগবান শিবের মাথায় জল ঢাললে তিনি প্রসন্ন হন আর ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। কিন্তু ভুলে যদি আপনি চুল, নখ, দাড়ি কেটে ফেলেন অথবা কোনো মহিলা যদি এই দিন মাথায় শ্যাম্পু সাবান দিয়ে ফেলে তো মহাদেবের কৃপা দৃষ্টি আপনার ওপর থেকে উঠে যেতে পারে, আর এর ফলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করে যাবে। এতে আপনার স্বামী ও সন্তানের ক্ষতি হতে পারে। এছাড়াও সংসারে ঝামেলা বাড়বে, কেউ কাউকে সম্মান করবে না, সন্তান বাজে পথে যাবে, আর্থিক উন্নতি হবে না, এমনকি হঠাৎ করে দুর্ঘটনা হতে পারে। এর পরের দিনটি হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়। এছাড়া বৃহস্পতি মহিলাদের কুণ্ডলিতে স্বামী ও পুত্রের কারক বলা হয়। তাই বৃহস্পতি খারাপ হলে স্বামী ও পুত্রের জীবনে
সংকট আসতে পারে। তাই শ্রাবণ মাসের বৃহস্পতিবারে ভুলেও মহিলাদের মাথায় সাবান ও শ্যাম্পু দিতে নেই। মহিলাদের এই দিন না তো চুলে শ্যাম্পু দেওয়া উচিত আর না চুল কাটা উচিত। আর যদি ভুলে এই দিন তারা চুল ধোয় তো স্বামীর উন্নতি হওয়া আটকে যেতে পারে, এমনকি স্বামী ও সন্তানের ওপর বিপদও আসতে পারে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।